চাইনিজ ড্রামার দুনিয়ায় এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা হাজার হাজার ভক্তের মুখে এখন একটাই প্রশ্ন তুলেছে, লিউ ইয়েফেই কি সত্যি বাদ পড়লেন আর ঝাও লুসি কি ফিরে আসছেন একেবারে নতুন রূপে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। চাইনিজ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কাস্টিং শক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এই গল্পের মাঝে আছে রহস্য, চুক্তি, জটিলতা এবং একটি ড্রামা যার নাম ইয়ান সানহি। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা খুলে বলি আপনাদের। ঝাও লুসি এই নামটা চাইনিজ ড্রামা জগতে পরিচিত নয় এমন ভক্ত কমই আছেন। তার অভিনয়, তার এক্সপ্রেশন, তার স্ক্রিন প্রেজেন্স সবকিছু মিলিয়ে তিনি একজন সম্পূর্ণ শিল্পী। কিন্তু হঠাৎ করে তিনি গায়েব হয়ে গেলেন। দীর্ঘ বিরতির পেছনে ছিল এক জটিল বাস্তবতা, তার পুরনো ম্যানেজমেন্ট, কোম্পানির সাথে চুক্তিগত বিরোধ। এই ধরনের কন্ট্রাকচুয়াল কনফ্লিক্ট চাইনিজ ইন্ডাস্ট্রিতে নতুন কিছু না, কিন্তু যখন এটা ঝাও লুসির মতো জনপ্রিয় কারোর সাথে হয় তখন পুরো ইন্ডাস্ট্রি থমকে যায়। তবে এখন সেই অন্ধকার অধ্যায় শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন ম্যানেজমেন্টের ছাতার নিচে এসে তিনি আবার সামাজিক অনুষ্ঠানে দেখা দিচ্ছেন, চ্যারিটি ইভেন্ট থেকে শুরু করে ফ্যাশন শো পর্যন্ত। কিন্তু অফিসিয়ালি কোনো নতুন প্রজেক্টে নাম ওঠেনি এখনো পর্যন্ত। এবার আসুন মূল বিষয়ে। ইয়ান সানহি এই ড্রামাটির নাম ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, আর তার কারণ হলো একটি চাঞ্চল্যকর গুজব। এই ড্রামার লিড রোল এর জন্য প্রথমে নাম উঠেছিল লিউ ইয়েফেই। হ্যাঁ, সেই লিউ ইয়েফি যিনি মুলান খ্যাত, যিনি চাইনিজ সিনেমার এক পরিচিত মুখ। কিন্তু রিপোর্ট বলছে মেল লিড এর সাথে চুক্তি চূড়ান্ত না হওয়ার কারণে পুরো কাস্টিংয়ে জটিলতা তৈরি হয়। আর সেই সুযোগে অথবা বলা যায় সেই পরিবর্তনের ধাক্কায় লিউ ইয়েফের বদলে ঝাও লুসির নাম সামনে আসে। এটা কি শুধু একটা রিপ্লেসমেন্ট, নাকি এর পেছনে আছে আরও গভীর ইন্ডাস্ট্রি পলিটিক্স? সেটা এখন স্পষ্ট নয়। তবে একটা কথা পরিষ্কার, এই কাস্টিং শিফট চাইনিজ ড্রামা ফ্যান্সদের মধ্যে বিশাল আলোড়ন তুলেছে। এখানেই শেষ না, আরেকটা বড় খবর আছে। গুজব বলছে লিও ইউনিং এই ড্রামায় যুক্ত হতে পারেন, হয় মেল লিড হিসেবে নয়তো সেকেন্ড মেল লিড হিসেবে। এই নামটা শুনলে ঝাও লুসির ভক্তরা উত্তেজিত হয়ে পড়বেন, কারণ এটা হবে তাদের তৃতীয় কোলাবোরেশন। আগের একটি কাজে তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ, দর্শকরা এই জুটিকে ভালোবেসেছেন মন থেকে। তৃতীয়বার এই দুজনকে একসাথে দেখার সম্ভাবনা এটুকুই যথেষ্ট ফ্যান্সদের হাইপ তৈরি করতে। এবার একটু কথা বলে এই ড্রামার গল্পটা নিয়ে। ইয়ান সানহির ফিমেল প্রোটাগনিস্ট হলেন একজন রহস্যময় তরুণী, যিনি জীবিত এবং মৃতের জগতের মাঝে বিচরণ করেন। তিনি আত্মাদের সাহায্য করেন তাদের অসম্পূর্ণ কাজ শেষ করতে, তাদের মুক্তি দিতে। এটা কি শুধু একটা সুপারন্যাচারাল ড্রামা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর মানবিক আবেগের গল্প? এখন ভাবুন, ঝাও লুসি এই চরিত্রে, তার অভিনয়ের গভীরতা, তার চোখের ভাষা, এই ধরনের রহস্যময় ভূমিকায় তিনি কতটা অসাধারণ হতে পারেন সেটা ভাবলে গায়ে কাটা দেয়। আর এটা কি কোইন্সিডেন্স? ঝাও লুসি নিজেই এক লাইভ স্ট্রিমে ফ্যান্সদের বলেছিলেন যে তিনি শীঘ্রই একটি সাসপেন্স বেসড প্রজেক্টে কাজ শুরু করবেন এবং এটি হবে বসন্তকালে। ইয়ান সানহির গল্পের সাথে এটি হুবহু মিলে যায়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? এক, ঝাও লুসি দীর্ঘ বিরতির পর ফিরে আসছেন এবং তার প্রত্যাবর্তনটা হতে পারে অত্যন্ত নাটকীয়। 2, লিও ইয়েফি এর রিপ্লেসমেন্ট একটি বড় ইন্ডাস্ট্রি কথোপকথনের জন্ম দিয়েছে। 3, লিও ইউনিং এর সম্ভাব্য উপস্থিতি এই ড্রামাকে আরও বেশি আলোচিত করে তুলেছে। 4, ড্রামার গল্প এবং ঝাও লুসি নিজেই, দুটো মিলে গেলে এটা নিছক গুজব নয়, এটা অনেকটাই নিশ্চিত মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। না ঝাও লুসি না লিউ ইয়েফে কেউ এখনো মুখ খুলেননি। তাই আমরা অপেক্ষা করছি, আর অপেক্ষাটা যতটা কঠিন ততটাই রোমাঞ্চকর। আপনি কি চান ঝাও লুসি ইয়ান সানহিতে অভিনয় করুক? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে পরের আপডেটটা সবার আগে আপনি পান। দেখতে থাকুন, জানতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। পেজটিকে ফলো করুন।